ওয়ার্ডের বাসিন্দা এবং আমার কর্মী। আমি আগেই বলেছি ওনার সন্তানেরা এবং এনারা তিনজনই আমার প্রতিটা মিছিল মিটিংয়ে নিয়মিত কর্মী এবং তাদের বাবার সাথেও তারা আমার মিছিল মিটিং উপস্থিত হয়েছিলেন। আমি যে আসলে কর্মী বলছি তাদেরকে, এইটা আমার বলতে মানে মোটেও ভালো লাগছে না। আমি বলবো তারা আমার সন্তান, আমাদের সন্তান। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন, উনি ওনার কথা বলবেন, ওনার পরিচয় উনি দিবেন, সেটাই সবচেয়ে ভালো হয়। আমি আমার ছেলে সম্পর্কে বিজেপি কথা বলতে চাই। আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি প্রধান জনাব আনোয়ার সাহেবুল ইসলাম ও বিভিন্ন ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগঠনের সকল কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গত 4 তারিখ আমার চাচা মারা যায়, সেদিন আমি বিদেশ চলে যাই আমার ছেলেরে। আমি আমার দিদিকে বলি যে আমার ছেলে তোমার সন্তানকে সুন্দরভাবে রাখবো, যেন যেহেতু 3 দিনের এক বোঝা হয়েছে, কিন্তু আমার দিদি বলে যে তোমার সন্তান বড় আমার কাছে সঙ্গে। সে গত 19শে জুলাই তারিখে একবার আন্দোলনে গিয়ে পিঠে সবাই গুলি খেয়েছিল। তারপরে আমার ছেলে মারা যাওয়াতে যা কষ্ট না পেয়েছি তার চাইতে আমি বেশি কষ্ট বেশি দাফন করতে চাই না। আমাদের সাবেক কাউন্সিলর উনি তো আসেনি নাই, ওনার কাছে খবর পাঠানো হয়েছে 4 তারিখ 4ই আগস্ট রাত্রে যে একটা সার্টিফিকেট লাগবে ওনাকে দাফন করার জন্য। উনি বলছে সকাল 9টায় দিবে। আমি নিজে সকাল 9টায় গেছি আমাদের খলিল ভাইকে নিয়ে। উনি বললো আপনি যান কবরস্থানে, আমি ফোন করে দেব, আপনি দাফন করতে পারবেন। কিন্তু ওখানে যাওয়ার পর দেখলাম ভিন্ন চিত্র। এটার কারণ হচ্ছে আমার ছেলে জানাজায় জনাব মোহাম্মদ সাহেব জানাজায় উপস্থিত হয়েছেন এবং জানাজা নামাজ আদায় করেছেন। এই কারণে উনি ওখানে বলে দিচ্ছে যে গুলিবিদ্ধ লাশ ময়নাতদন্ত ছাড়া মাটি হবে না। আমি নিজে থানায় গেলাম, অফিসারকে বললাম আপনি তদন্ত টিম পাঠান, আমার ছেলেকে দাফন করতে হবে। তখন অফিসার বললো তদন্ত টিম পাঠাবো না। আমি বললাম আমি মামলা করতে, মামলা নেন। উনি মামলা নিল না। তারপরে উনি বললো যে আপনি চ্যালেঞ্জ সার্টিফিকেট দিয়ে মাটি দেন। তখন আমি এই হেলেনাপা এবং আরানি এবং কর্মচারীদের বন্ধু বাড়িওয়ালাকে নিয়ে ওনার অফিসে যাই। তারপর উনি আমার একটা সার্টিফিকেট দেয় যেটার কোনো ভ্যালু নাই, নর্মাল সার্টিফিকেট দেয় যে সাধারণ মৃত্যু। অথচ আমার ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, উনি তার সাধারণ মৃত্যু ওনার ছেলে শহীদ হয়েছেন 4 তারিখে 4ই আগস্ট। দাফন করি 5ই আগস্ট সকাল 10টায় জানাজা দিয়ে সেই লাশ দাফন করি আমি 12:30টা পৌনে 1টার দিকে। আমি এটা সুস্থ তদন্ত এবং বিশেষ ট্রাইব্যুনালে তাদের বিচারের আবেদন জানাই, যাতে বিশেষ ট্রাইব্যুনালে দ্রুতভাবে তাদের বিচার হয়। এবার আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহত হয়েছেন এইরকম 2 জন, যারা আহত হয়ে এখন পর্যন্ত কেউ মৃত্যুবরণের সাথে যুদ্ধ করছেন, এদের পরিবারে এই জায়গায় উপস্থিত হয়েছে। এদিকে তাকাই আমি একটা পরিবার এবং আহত যারা আপনাদের সামনে হাজির হয়েছেন তাদেরকে দোয়া করবেন, তাদের এই সেবা শক্তি যেন আল্লাহ তাদেরকে দেন। অনেক আন্দোলনে মেলামেশা ছিল।
আমি ওনার সাথে মিটিং মিশিয়েছিলাম, আজকে আমার বয়স হয়ে গেছে, তাই আমি রাজপথ থেকে চলে গেছি। কিন্তু এখনো শরীর চাই নাই, এখনো শক্তি আছে, ইনশাল্লাহ বল আছে, এখনো রাজপথে নামিয়া আমি কথা বলতে পারি, আমি এখন ভাষণ দিতে পারি, বক্তব্য দিতে পারি। দেখবেন আপনার আমার বক্তব্য জিয়া আপনার নাম, আপনার সন্তানের নাম আপনি নিজেই বলেন। হ্যাঁ, আমি একটু আপনাদের উদ্দেশ্যে একটু ছোট করে বলি। এই জায়গায় যারা নিহত রয়েছেন, আমি এক মিনিট বলি, যারা নিহত হয়েছেন ওনারা আমার কর্মী। আমি বলবো ওনারা আমাদের কর্মী না, তারা আমাদের সন্তান। ওনারা রক্ত দিয়েছেন বিধায় আমরা আবার স্বাধীন হয়েছি। ওনাদের ত্যাগ আমাদের চাইতে বেশি। ওনারা যা করে দিয়ে গেছেন আমরা তা করতে পারি নাই। ওনাদের কথা স্বর্ণাক্ষরে এই দেশে লিখা রাখবে। আমাদের মূল অনুষ্ঠান এখন শুরু। আমরা আমাদের মাইক্রোফোনটা আমরা দিয়ে দেব। আমরা সাধারণ মানুষের কিছু কথা শুনবো। প্রথমেই আমরা কথা শুনবো নিহত এবং আহত পরিবারের যারা আছেন ওনাদের সাথে, ওনারা এই জায়গায় উপস্থিত আছেন। দর্শক ছাড়া কি খেলোয়াড়দের কোনো দাম আছে? নাই। আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের বাবারা, আমাদের সন্তানেরা সবাই কিন্তু এই ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে ঘরে বসে সবাই হাসিনার বিরুদ্ধে মনোভাব প্রকাশ করছে এবং সবাই চেয়েছে যে হাসিনার পতন হোক। এবং সবাই চেয়েছে যে হাসিনার শুধু পতন হয় নাই, তুমি হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। আর্জেন্টিনা ব্রাজিল এত ভালো খেলে কেন? কারণ আর্জেন্টিনা এবং ব্রাজিল